আমার কলমি শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কলমি শাকটা। এখানে আজকে কলমি শাক একদম খেতে থেকে পাতা থেকে তুলে নিয়েছি। কলমি শাক একদম টাটকা কলমি শাক, আর ডোয়াগুলো দেখে এত চকচকে, পাতাগুলো পুরো পরিষ্কার ফ্রেশ কলমি শাক। আর সাথে কিন্তু বেগুন আছে, গাছের বেগুন একদম। বেগুনটাও কিন্তু গাছে থেকে এক্ষুনি তোলা, বেগুনটার গাটা দেখো কত সুন্দর। আর এই বেগুন আর কলমি শাক দিয়ে আজকে দুর্দান্ত রেসিপি একটা বানাবো, সেটা কিন্তু বড়রা খেতে ভালোবাসবে এবং ছোটরাও খেতে ভালোবাসবে। এবং ছোটরা কি হয়, শাক কিন্তু ওরা সবজি কিন্তু খেতেই ভালোবাসে না। এই যে তরকারিটা বানাবো আজকে কলমি শাকের, আর ছোটরা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর কলমি শাকের একটা রেসিপি হয়। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। এবার শাকগুলো আমি একটু বড় বড় টাইপের করে কেটে নিচ্ছি, ঠিক এইভাবে। আর শাকটা যখন তুলি প্রথমে মনে হয় কত অল্প শাক, কাটার পরে দেখুন কতটা শাক এখানে। আর কিন্তু যখন রান্না করব তখন কিন্তু অনেকটাই কমে যাবে। শাক জিনিসটাই একটু বেশি দেখা যায়, রান্নার পরে কিন্তু সেটা কমিয়েও যায়। আমি এখানে সব শাকগুলো একদম সব ওইভাবেই কেটে নেব। আর এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি একটু, আর এটা ভালো করে ধুয়ে নেব। আর এখানে কাঁটা বেগুন নিয়েছি, আর বেগুনটা একদম ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে নেব বেগুনটা, কেটে কিন্তু জলে দিয়ে দেবো বেগুনটা। আর এখানে কিছুটা বেগুন কিনেছি, দুটো বেগুনের একটার হাফ দিয়েছি আর একটা পুরোটাই দিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, সামান্য এখানে তেল দিয়ে দেবো। আর এখানে তেলটা গরম করে নিয়েছি। আর এখানে কিছুটা যে বড়ি আমরা খাই বাড়িতে, আর এই বড়ি কিন্তু সবার বাড়িতে থাকে কম বেশি। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করছি না, চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। এখানে আমি বড়ি নিচ্ছি, যেটা কিন্তু তরকারিটা টেস্ট কিন্তু দ্বিগুণ হবে, সেটা কিন্তু খুব ভালো লাগবে চালের গুঁড়ো থেকে, তার জন্য আমি এখানে বড়ি নিয়েছি। আর বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। আর বেশি নিয়ে নিই, সামান্য একটু বড়ি এটা গুঁড়ো করে নেব। এই বড়িটাকে তো একটু ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি বাটির মধ্যে। এখানে বেশ কিছুটা জল নিয়ে আর এখানে একটু গরম জলটা আমি একটু ফুটিয়ে নিয়েছি। আর খানিকটা কিন্তু গরম জলটা আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কলমি শাক কেটে রাখা কলমি শাক এই জলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে কলমি শাকের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো। আর এই কলমি শাকটাকে একটু সেদ্ধ করে নেব। আর এখানে বড়ি নিয়েছি, আর বড়ি এটা নোড়াটা দিয়ে বেটে নেবো, একটু বেটে নিয়েছি, গুঁড়ো করে নেবো।
এখানে বড়ির গুঁড়োটা এই বাটির মধ্যে দিয়ে দেবো। আর এখানে যে গরম করে রাখা জল সেটাই দিয়ে দেবো, তাহলে এই বড়িটা এর মধ্যে টুপে যাবে ভালোভাবে। শাকটা এবারে দেখুন, আর শাকটা কিন্তু বেশ একটু সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু নামিয়ে নেবো, আর এই শাকের জলটা কিন্তু নিয়ে নেবো। একদম আমাদের এখানে কোনো সার দেওয়া নেই, যে শাকটা একদম বাতাস শাক, তার জন্য এই জলটাও ফেলবো না। জলটা কিন্তু প্রচুর প্রোটিন আছে, তার জন্য জলটাও নিয়ে নেবো। আর এখানে সাদা তেল নিয়ে নেবো কিছুটা। আর এই তেলের মধ্যে আলুটা ভেজে নেবো। কেটে রাখা আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দেবো, এবার বাড়িটা তুলে নিচ্ছি। আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর একটু ভালো করে ভেজে নেবো আলুটা। আরো একবার চাপা দিয়ে দিচ্ছি, আবারও তুলে নিচ্ছি। দুবার এইভাবে চাপা দিয়ে দিয়ে আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলুটা কিন্তু পুরো গলে গেছে, এইবার কিন্তু তুলে নেবো তুলে থেকে। আর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ভাজা আলুগুলো তুলে নিচ্ছি। আর যে তেলে আলুটা ভেজে নিয়েছিলাম সেই তেলে কিন্তু কাটা বেগুনগুলো দিয়ে দেবো। কেটে রাখা বেগুন ছোট ছোট করে সেগুলো ভেজে নেব। আর এর মধ্যে কিন্তু একটু সামান্য লবণ দিয়ে দেবো। বেগুনটা কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে বেগুনগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাটির মধ্যে যেটা আমি ভাজা আলু রেখেছি তার পাশে বেগুনটাও রেখে দিচ্ছি। এখানে যেটুকু তেল রয়েছে বেগুনটা ভেজে, আর একটু অল্প তেল দিয়ে দেবো এর মধ্যে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। আর এখানে দিয়ে দেবো কেটে রাখা রসুন, এগুলো দিয়ে দিচ্ছি। আর রসুনটা কিন্তু আদা ভাজা হয়ে গেছে, এবার কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভালো করে একটু ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। এই সেদ্ধ করা কলমি শাক জল শুদ্ধ দিয়ে দেবো। আর এই কলমি শাকটা একটু মশলার মধ্যে ভালো করে একটু ভেজে নেব। যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা সমেত একসাথে দিয়ে দেবো। আর এখানে যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম ডালের বড়ি, সেটা কিন্তু এইভাবে এটা দিয়ে দেবো। আর সেদ্ধ হতে কিন্তু বড়িটা একটু মিক্স হতে আর কি নরম হতে দেরি হয়, তার জন্য এই একসাথে দিয়ে দিচ্ছি।
এইভাবে একটু চাপা দিয়ে দেবো। আর এইবার কিন্তু পরিমাণ মতো লবণ দিচ্ছি, যেহেতু আগে একটু লবণ দিয়েছি তার জন্য লবণটা একটু কম দেবো। আর এখানে হলুদ দিচ্ছি, তো হলুদ লবণটা একদম তরকারি সবজির মধ্যে একদম ভেজে নেব। আর এখনই কিন্তু তরকারিটা কত সুন্দর লাগছে, এখন কিন্তু পুরো রেডি হয়নি তরকারিটা আমার। আর এখানে একটা শুকনো লঙ্কা আমি এমনি কেটে দিয়ে দিচ্ছি, দুটো এখানে লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি, অন্য গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেব। এবার বেশ কিছুক্ষণ একটু চাপা দিয়ে দেবো। আর এই শাকের মধ্যে কিছু একটু লবণ দিলে কিন্তু, লবণ বলছি সরি চিনি, আর এই চিনিটা দিলে কিন্তু আরো খেতে কিন্তু ভালোই লাগবে, তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ গোটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে ভালো করে তরকারিটা একদম জিরে গুঁড়োটা মাখিয়ে ভেজে নেবো তরকারিটা। আমার কলমি শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কলমি শাকটা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো ইউটিউব চ্যানেল থেকে, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।